দেশে চলমান তথাকথিত মব কালচার বা বিশৃঙ্খল গণপিটুনির সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ বা মব তৈরি করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে রুমিন ফারহানা বিগত সরকারের সময়ের গুম ও বিচার বহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে বর্তমান সময়ের মব কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, 2024 সালের সেপ্টেম্বর থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত সময়ে মব কালচারের শিকার হয়ে 250 থেকে 300 জন মানুষ নিহত হয়েছেন বলে পরিসংখ্যান দেখা যাচ্ছে। তিনি নিজেও গত 21 ফেব্রুয়ারি এই ধরনের ঘটনার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন এবং এই প্রবণতা বন্ধে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর স্পষ্টভাবে ঘোষণা করেছি যে বাংলাদেশে কোনো ধরনের মব কালচার থাকবে না। তিনি আরো বলেন, দাবি আদায়ের জন্য মহাসড়ক বা সড়ক অবরোধ করার যে প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখা গিয়েছে তার কখনো অনুমোদন করা হবে না। মব এবং সুসংগঠিত অপরাধের পার্থক্য তুলে ধরে মন্ত্রী বলেন, সব ঘটনাকে মব বলে আখ্যা দেওয়া ঠিক নয়। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর করা পরিকল্পিত অপরাধ, যার বিরুদ্ধে মামলা হয়, তদন্ত হয় এবং জড়িতদের আইনের আওতায় আনা হয়।